আর এবার বর্ধমানে ধৃত জঙ্গি হামিমের খবরে আসি। হামিম মণ্ডলের বান্ধবীকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের এটিএস। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্য জোগাড় করতে এই বান্ধবীকে হামিম বিভিন্ন জায়গায় পাঠাতো বলে সূত্রের খবর। বান্ধবীকে জেরা করে জঙ্গি মডিউলের খুঁটিনাটি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। চলে যাই সরাসরি, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, জঙ্গি হামিম তার বান্ধবীকে এটিএস জালে নিয়েছে। এখনো পর্যন্ত কোন কোন বিষয় তার থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা? দেখো, তোমায় জানিয়ে রাখবো, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই অর্পিতা সরকারকে গ্রেফতার করে। মূলত যে বিষয়টি এখানে সামনে আসছে যে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বা গুপ্তচর ভিত্তিতে এক প্রথম সফট টার্গেট হয় এই হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপের মাধ্যমেই কিন্তু বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম্বার থেকে শুরু করে দেশের সংবেদনশীল যেসব সমস্ত তথ্য রয়েছে সেই তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এই গুপ্তচররা বা জঙ্গির সঙ্গে যুক্ত যারা, জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা এই বিষয়টাকেই মূল টার্গেট করে। সেরকমভাবেই আমরা জানতে পারছি হামিম মণ্ডল, অর্পিতা সরকার নামে তার যেই বান্ধবী, তাকে টার্গেট করেছিল এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে তার একটা সম্পর্ক ছিল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে যে সমস্ত চ্যাট পুলিশের এসটিএফ এর হাতে এসছে, সেই চ্যাট ডিটেলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। দেখা যাচ্ছে এই হামিম তাকে একের পর একটা অ্যাসাইনমেন্ট দিত এবং হামিমের যে শখটা ছিল এই হানি ট্র্যাপ ব্যবহার করে বেশ কিছুজনকে অপহরণ করা বা তাদের যারা নেতৃত্বরা রয়েছেন বা একটা উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব রয়েছেন তাদের মোবাইল নাম্বার খুঁজে পাওয়া থেকে শুরু করে তাদের সম্পর্কে বিভিন্ন ডিটেলস খুঁজে পাওয়ার জন্য তিনি কিন্তু এই অর্পিতা সরকারকে ব্যবহার করত। এই জায়গায় দাঁড়িয়ে অর্পিতা সরকার এবং হামিম মণ্ডল দুজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন মনে করছেন এসটিএফ আধিকারিকরা। আজকেই তাকে বর্ধমান আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবার আবেদন করা হবে। অর্থাৎ তুমি দেখেছো এই যে সাজ্জাদ ভাট, যে কিনা একদম জৈশ-ই মোহাম্মদের সক্রিয় সদস্য, পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে সরাসরি যোগ ছিল, সেই সাজ্জাদ ভাটের সহযোগীর খোঁজে কিন্তু এর আগেও উত্তরপ্রদেশে অ্যান্টি টেরর স্কোয়াডের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এই জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবং গতকাল দেখা গেল যে বেঙ্গল এসটিএফ এই হামিম মণ্ডল তাকে কিন্তু গ্রেফতার করে, যে কিনা সরাসরি এই সাজ্জাদ ভাট গ্রুপের সঙ্গে বান্ধবী বিশেষত কি করতো রৌনক? দেখো, তার যে মূল কাজ ছিল যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, যেটা হলো হানি ট্র্যাপ। এই ধরনের জঙ্গি নাশকতা বা এই ধরনের গুপ্তচর ভিত্তিতে এই হানি ট্র্যাপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইরকম ধরনের হামিম মণ্ডল বা এরম ধরনের যারা গুপ্তচর বা জঙ্গি, তারা কি করে, তারা এরম ধরনের কিছু মহিলাকে টার্গেট করে যাদের সঙ্গে তারা বেশ কিছুদিন কথোপকথনের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে তোলে এবং সেই মহিলাকে দিয়ে তারা তাদের যে ধরনের কার্যকলাপ করার, হয়তো কোনো ব্যক্তির ফোন নাম্বার থেকে শুরু করে সেই ব্যক্তির সম্পর্কে তথ্য জানার জন্য সেই মহিলাদের ব্যবহার করা হয়। এই মহিলাদের পুরোপুরি ব্রেন ওয়াশ করানো হয় এবং তারপরে একের পর এক অ্যাসাইনমেন্ট যা তাদের ওপর মহলের এই জঙ্গি সংগঠনগুলোর কাছ থেকে আসে, যেগুলো নিজেদের দিয়ে করা সম্ভব নয়, সেগুলো কিন্তু এরকম ধরনের মহিলাদের টার্গেট করে তাদেরকে দিয়ে করা হয়। এই হানি ট্র্যাপ বিষয়টা কিন্তু এর আগে এই বিষয়ে আরো জানবো তোমার থেকে, সঙ্গে থাকো। কিন্তু এই হামিম মণ্ডল এই মুহূর্তে জালে। এই হামিম মণ্ডল কে, কোথা থেকে তাকে পাওয়া গিয়েছে? এই হামিম মণ্ডল কাশ্মীরে সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত এখনো পর্যন্ত যা জানা গিয়েছে। সাজ্জাদ ভাট জৈশ-ই মোহাম্মদের অন্যতম সদস্য ছিল। মুখ্যমন্ত্রীর লোকেশন জঙ্গিদের দিত এমনটা অভিযোগই হামিমের জন্য। এবং হামিমের দলেই আরো 4 সদস্য ছিল, তাদের এখনো খোঁজ মেলেনি। খবর দেওয়াই ছিল হামিমের কাজ, টিপার হিসেবে কাজ করত। মুখ্যমন্ত্রীর গতিবিধি এই সম্পর্কিত নানা তথ্য সে তুলে দেওয়ার চেষ্টা করত। এহেন হামিম মণ্ডলের গার্লফ্রেন্ড, তার বান্ধবী, তাকে সে কিভাবে কাজে লাগাতো, তাকে দিয়ে কি কি করাতো? রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখে একেবারেই তাকে দিয়েই এই হামিম মণ্ডলের যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিভিন্ন নিরাপত্তাজনিত বিষয়, তিনি কোথায় যাচ্ছে, তার গতিবিধি, এগুলো সম্পর্কে অবগত থাকা, এই বিষয়গুলি যার তার লক্ষ্য ছিল। বা এছাড়া আরও বেশ কিছু ব্যক্তিত্ব তিনি এই ডিটেলসে সংগ্রহ করছিল। এখানেই কিন্তু কাজে লাগানো হতো এই অর্পিতা সরকারকে। এই অর্পিতা সরকার সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ থাকতো,
তাকে দিয়ে একের পর এক অ্যাসাইনমেন্ট এই হামিম মণ্ডল করাতো এবং এই গুপ্তচর বৃত্তি বা জঙ্গি নাশকতায় এর আগেও একাধিকবার এই হানি ট্র্যাপ এই বিষয়টি উঠে এসছে এবং এই জায়গাতেও কিন্তু একই বিষয় দেখা যাচ্ছে যে কিনা যে ধরনের অ্যাসাইনমেন্ট বা যে ধরনের তার এই হামিম মণ্ডল ওপর মহল থেকে নির্দেশ পেত সেই নির্দেশ কিন্তু এই অর্পিতা সরকারের মাধ্যমেই তিনি জোগাড় করার চেষ্টা করতেন এবং এসটিএফ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে যখন তার ফোন বাজেয়াপ্ত হয় গতকালই আমরা দেখেছিলাম সেই ফোনের চ্যাটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেই গুরুত্বপূর্ণ তথ্যে নাম উঠে আসে ঝাড়খণ্ডের এই অর্পিতা সরকারের যেখানে কিনা বিগত বেশ কিছু মাস ধরে তার সঙ্গে প্রত্যেক দিন প্রতিনিয়ত চ্যাট ডিটেলস পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংবেদনশীল যে সমস্ত কথোপকথন সেই ধরনের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা এবং একের পর এক ব্যক্তিত্ব বা একের পর এক যারা হায়ার অফিসার্স রয়েছে তাদের সম্পর্কে জানার চেষ্টা বা একের পর এক অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এই হামিম মণ্ডলের তরফ থেকে যেই অ্যাসাইনমেন্ট আদতে এই সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ জৈশ-ই মোহাম্মদের গ্রুপের থেকে হামিম মণ্ডলকে দেওয়া হতো এবং তিনি সেটা কনভে করে এই অর্পিতা সরকারের দ্বারা তার উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করতো এই হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু অর্পিতা সরকারের নাম প্রথম সামনে আসে ইতিমধ্যে তাকে বেঙ্গল পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে এবং এই যে এই তদন্তে এই অর্পিতা সরকারের রোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আরো কেউ জড়িত রয়েছে কিনা এদের একটা স্লিপার সেল অ্যাক্টিভ থাকারও কিন্তু বিষয় সামনে আসে একেবারে হামিম এবং তার বান্ধবী বা তার সঙ্গে জড়িত এই চার নিশ্চয়ই একজন নয় এই জাল নিশ্চয়ই আরো বিস্তৃত বর্ধমানে থেকেই এই হামিমকে জালে নিয়ে নেওয়া হয়েছে ধৃতের হোয়াটসঅ্যাপ চ্যাট নজর সেখানে কারণ ওই যে আপনাদের বলছিলাম মুখ্যমন্ত্রীর গতিবিধি তাতে রয়েছে টাওয়ার লোকেশন পাচারের তথ্য অভিজাত আবাসন বর্ধমানের সেখান থেকেই তো হামিমকে পাওয়া গেল এবার ডিজিটাল এভিডেন্সে নজর বেঙ্গল এসটিএফ এর ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে এসটিএফ ডিটেলসে বলবে ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা পূর্ব বর্ধমানের নবাবহাটের রেনেসা টাউনশিপের জিম থেকে বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল তদন্তকারীদের নজরে হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট এসটিএফ এর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর ছিল হামিমের সেই তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পাচার করছিল জঙ্গি গোষ্ঠীর কাছে উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল বাকিটা আমি বলছি না জঙ্গি হামিম মণ্ডলের টার্গেট ছিলেন হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রাইও তিনি রাজ্যের পরিষদীয় দফতর এবং পুর ও নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী এসটিএফ এর দাবি উমেশ রায়ের পরিবারের সদস্যকে অপহরণের ছক ছিল হামিমের সেই সদস্যের যাবতীয় তথ্য কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীকে পাঠাতো হামিম এসটিএফ এর দাবি তারা জানতে পেরেছে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখত সে যত সন্ত্রাসী তাকত সব পশ্চিমবাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল তারা ভুলে গেছে যে এই পশ্চিমবাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে তো আমাকে থ্রেট করেছে আমরা এটা সার্বজনিকভাবে বলিনি এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল এর সঙ্গে যত লোক যুক্ত আছে যত লোক এদেরকে সাপোর্ট করতো সব লোক চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে কারবাই হবে এসটিএফ সূত্রে খবর হাওড়া কলকাতা পূর্ব বর্ধমানে যাতায়াত ছিল হামিমের জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামিমের যোগ পাওয়া গেছে জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত এই হামিম মণ্ডল প্রাথমিকভাবে তদন্তে তেমনটাই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই হামিম মণ্ডলের থেকে পেয়েছে বেঙ্গল এসটিএফ সাজ্জাদ ভাট গোষ্ঠী
পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের স্লিপার সেল 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত ছিল সাজ্জাদ ভাট। সে বছরই এনকাউন্টারে নিহত জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট। সাজ্জাদের মৃত্যুর পরেও সক্রিয় তার গোষ্ঠী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে হামিম মণ্ডলের গ্রামের বাড়ি। আমি আমার লাতি হয়, কলকাতায় থাকি, পড়াশোনা করছি।